আমাদের দেশ আজ এক অত্যন্ত সংকটময় ও নির্ণায়ক সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জাতি ও অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তা হচ্ছে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি আমাদের জাতীয় সংহতি, দেশপ্রেম, প্রজ্ঞা ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের এক বড় পরীক্ষা। এই মুহূর্তে একটি বিষয় আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে। দেশের শত্রুরা অত্যন্ত সক্রিয়। তাদের লক্ষ্য একটাই, অস্থিতিশীলতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা উস্কে দেয়া এবং যে কোনো উপায়ে নির্বাচনকে ব্যর্থ বা প্রশ্নবিদ্ধ করা। তারা গুজব ছড়ায়, আবেগকে উস্কে দেয়, বৈধ দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে এবং আমাদের নিজেদের হাত দিয়েই রাষ্ট্রের ক্ষতি করাতে চায়। আমরা যদি সতর্ক না থাকি তাহলে না বুঝেই তাদের ফাঁদে পা দেব এবং শত্রুর সুরে নাচতে থাকব। দেশের ক্ষতি করব, নিজের ভাইয়ে বুকে গুলি চালাবো। হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে। এ দাবি ন্যায্য, নৈতিক এবং অনস্বীকার্য। এই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। এ নিয়ে কোনো আপোষ নেই। তবে সময় ও প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে এমন কোনো আন্দোলন, কর্মসূচি বা প্রতিবাদ যা নির্বাচনকে প্রবাহিত করতে পারে বা পরিবেশকে উত্তপ্ত করতে পারে, তা জাতীয় স্বার্থের পরিপন্থী, তা জাতীয় স্বার্থের ক্ষতি করবে। এটি বিচার থেকে সরে আসা নয়, বরং রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাময়িক সংযম প্রদর্শন করা। সত্য কথা বলতে হবে, এখন নির্বাচনকে প্রবাহিত করতে পারে এমন সব আন্দোলন ও কর্মসূচি বন্ধ রাখা জরুরি। নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার ক্ষমতায় এলে এর বিচার করা হবে, দায়ীদের বিচারের আওতায় আনা হবে দৃঢ়ভাবে আইনের শাসনের ভিত্তিতে। কিন্তু এই মুহূর্তে অস্থিরতা সৃষ্টি করলে তা বিচারকে এগিয়ে নেবে না, বরং শত্রুপক্ষের হাতকে শক্ত করবে, তাদের কাজকে আর সহজ করে দিবে। তারা আরও অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। সাম্প্রতিক ঘটনায় আমাদের দেখতে হবে দুই পক্ষেরই সীমালঙ্ঘন হয়েছে। ইনকিলাব মঞ্চের উচিত ছিল না এমন একটি সংবেদনশীল সময়ে যমুনার সামনে আগ্রাসী কর্মসূচি নেওয়া। এটি ছিল রাজনৈতিকভাবে ও কৌশলগতভাবে একটি ভুল সিদ্ধান্ত। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও প্রতিবাদকারীদের উপর আক্রমণ করা উচিত হয়নি। অতিরিক্ত বা বিবেচনাপ্রসূত বল প্রয়োগ শুধু পরিস্থিতি আরও জটিল করে এবং দেশ বিরোধী শক্তিকে অপপ্রচার চালানোর সুযোগ করে দেয়। পুলিশ তাদের পূর্বের অপকীর্তির ও জনগণের মনোভাবের কথা স্মরণ রেখে কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। জনগণের আস্থা অর্জন করার জন্য তাদের চেষ্টা করা উচিত, তবে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারটি কম্প্রোমাইজ করে নয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, উত্তেজনা বাড়াতে নয়, সংযম ফিরতে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রয়োজন শান্ত থাকা, ধৈর্য ধরা এবং পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। আবেগের বশে নেয়া সিদ্ধান্ত, রাস্তার সংঘর্ষ বা পারস্পরিক দোষারোপ কোনোটিই দেশকে শক্তিশালী করবে না, বরং আমাদের সম্মিলিত শক্তি হতে হবে জাতীয় ঐক্য। ঐক্য মানে মত পার্থক্য নেই তা নয়, ঐক্য মানে বৃহত্তর জাতীয় স্বার্থে সাময়িকভাবে পার্থক্যগুলোকে পাশে রাখা এবং একসাথে জাতীয় স্বার্থে কাজ করা। আজ সেই বৃহত্তর লক্ষ্য একটাই, একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যদি আমরা এখানে ব্যর্থ হই তাহলে বিচার, সংস্কার ও জবাবদিহিতা সবই আরও কঠিন হয়ে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। একটি ব্যাহত নির্বাচন মানেই বিদেশি হস্তক্ষেপ, মনে রাখতে হবে আভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং দীর্ঘমেয়াদী অস্থিরতার দরজা খুলে দেয়া। যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে তাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমার আজকের কাজ কি? নির্বাচন রক্ষা করছে নাকি ক্ষতি করছে? এখানে একটি দৃঢ় সতর্ক বার্তা সকলকে দিতে হয়। এই সময়ে যারা জেনে বা না জেনে অস্থিরতা সৃষ্টি করবে তারা আগুন নিয়ে খেলছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। যারা ব্যক্তিগত আবেগ, গোষ্ঠীগত স্বার্থ বা রাজনৈতিক কৌশলকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেবে, এই সময়ে প্রতিবাদ ও নাশকতার সীমারেখা খুবই সূক্ষ্ম। এক পা এদিক ওদিক মানেই রাষ্ট্রের ক্ষতি, জাতীয় স্বার্থের ক্ষতি। মনে রাখতে হবে এটি আমাদের দেশ, আপনার দেশ, আমার দেশ। কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির কাছ থেকে আমরা দেশটি পাইনি, আমরা এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার দায়িত্ব পেয়েছি। দেশের শত্রুর
ফাঁদে পড়া যাবে না। সে শত্রু সীমান্তের বাইরে থাকুক বা দেশের ভিতরে পরিচিত মুখোশ পরেই থাকুক। উস্কানি তাদের অস্ত্র, বিভাজন তাদের কৌশল, বিশৃঙ্খলা তাদের লক্ষ্য। এর একমাত্র জবাব হলো আমাদের জাতীয় ঐক্য। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মতভেদ থাকতেই পারে। আজ সংযমই হলো দেশপ্রেম, আজ শৃঙ্খলাই হলো দেশপ্রেম, আজ নির্বাচনকে রক্ষা করা হলো দেশপ্রেম। বিচার হবে, জবাবদিহিতা আসবে, সংস্কার আসবে, কিন্তু তার জন্য আজ রাষ্ট্রকে শক্ত করে দাঁড়াতে হবে। সবশেষে কোনো দ্বিধা ছাড়াই আমাদের বলতে হবে, সবার আগে দেশ, সবকিছুর ঊর্ধ্বে আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।